রমজান মাস আমরা আলহামদুলিল্লাহ সবাই গুরুত্বের সাথে কম বেশি অন্যান্য সময়ের চাইতে ইবাদত আমল একটু বেশি করে থাকি। এটা একটা রমজানের বৈশিষ্ট্য, রমজানের একটা বিশেষত্ব। রমজানের আবহাওয়া, রমজানের পরিবেশ মনে হয় যেন ইবাদত আমলের জন্য খুব অনুকূল। আল্লাহরই কুদরত। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন ভিন্ন বাতাস, ভিন্ন আবহাওয়া পৃথিবীতে শুরু হয়। ফলে একেবারে পাষাণদিল মানুষ, গাফেল মানুষ, তারাও ইবাদত আমলের দিকে ঝুঁকে, মানসিকতা বাড়ে। এই জন্য আল্লাহ তাআলা রমজানকে আলাদাভাবেই ইবাদত আমলের জন্যই সাজাইছে এবং নিজের হাতে সাজাইছে। 11 মাসের চলমান যে আমল, আল্লাহর ইবাদত সারা বছরের, সেগুলো তো আছেই, তো অতিরিক্ত স্পেশালি আরো 6টি বিশেষ আমল দ্বারা আল্লাহ তাআলা রমজানকে বিশেষভাবে সাজিয়েছে। 1 নাম্বার হলো পূর্ণ 1 মাস রোজা। 2 নাম্বার হলো পূর্ণ 1 মাস তারাবি। 3 নাম্বার হলো পূর্ণ 1 মাস ইফতার। 4 নাম্বার হলো পূর্ণ 1 মাস সাহারি, মানে ভোর রাত্রে যে খাবার খাই আমরা, সাহারি, এটাও ইবাদত। 5 নাম্বার হলো শেষ 10 দিন, মানে শেষ দশক, এতেকাফ। 6 নাম্বার হলো শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে শবে কদরের তালাশ, শবে কদরের আশায় ইবাদত। এই কয়টা হইল? এই 6টা। এই 6টা নতুন আমল। গত 11 মাসে যে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদ নামাজ, মাগরিবের পরে আওয়াবিন নামাজ, সকালবেলার এশরাকের নামাজ, এরপরে গত 11 মাসের জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা, যাবতীয় গুনাহ থেকে বাঁচা, এগুলো তো আপন জায়গায় বহাল আছে। মানে এগুলোর হুকুম তো কি যেমনে আছে, এটা আছেই, এখনো আছে।